সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঈদ মিলাদুন নবী কয়েকদিন আগে গত মঙ্গলবার বুধবার বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে সারা পৃথিবীতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে। আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, যারা আমরা নিজেকে সুন্নি হিসাবে দাবি করি, আমাদেরও এই দিবসটি উপলক্ষে কিছু কাজ ছিল যেগুলি কোরআন এবং হাদিসে নাই, তার সাথে আমরা সম্পৃক্ত নই। যেগুলি কোরআন হাদিস ইজমা এবং কিয়াস সমর্থন করে, আমরা সেগুলি সেই বিশেষ ধর্মীয় দিনগুলিকে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, আমাদের ভিতরে যারা সুন্নি কিছু নামধারী আছে, আপনারা এক বাক্যে জবাব দিবেন, শরীয়তে বাঁশি বাজানো জায়েজ না হারাম? দুই একজন জানেন না? সবাই জানেন? একেবারেই কিভাবে, কখন থেকে হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে বীরের বেশে ফিরছেন মদিনাতুল মুনাওয়ারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার কাছাকাছি আসার সময় তার সাথে হযরতে ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজন রাসূলুল্লাহকে স্বাগত জানানোর ক্ষেত্রে কেউ দব বাজাচ্ছেন, কেউ বা বাঁশি বাজাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কানের ভিতরে আঙ্গুল ঢুকালেন। দ্রুত সেই জায়গা স্থানান্তর করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করল, ওমর, তোমার কানে কোনো আওয়াজ আছে কি? তিনি বললেন, হ্যাঁ, এখনো বাঁশির আওয়াজ শোনা যায়। রাসূলুল্লাহ সেখান থেকে আরেকটু দূরে গিয়ে কানের আঙ্গুল খোলার আগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে এখন কি কোনো আওয়াজ শোনা যায়? তিনি বললেন না। তখন রাসূলুল্লাহ কানের থেকে হাত টেনে বের করলেন এবং তিনি বলে দিলেন, আমার উম্মতের জন্য দুর্ভাগ্য, যারা বাঁশি বাজায়, যারা শোনে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্ণকুহরে গলিত সীসা ঢেলে দিবেন জাহান্নামের। নাউযুবিল্লাহি। এতে বোঝা যায় বাঁশি বাজানো জায়েজ। হ্যাঁ, কি কম? জায়েজ না হারাম? যেটা হারাম মক্কার ইমাম সাহেব যদি পড়ে সেটা হারাম, মদিনাতুল মুনাওয়ারার ইমামও যদি পড়ে সেটাও। এখন আপনার পীর যদি বাজায়, এটা জায়েজ না? কারণ মক্কা মদিনার ইমাম সাহেবরা জানে নাকি? এরা তো কিছু জানে না, আমরাই না সব। মনে রাখবেন, যে পীর বাঁশির সাথে সম্পৃক্ত, বাদ্যযন্ত্র হারমোনিয়াম তবলার সাথে সম্পৃক্ত, ওই পীর কোরআন হাদিসে নাই। কথা কয় না কেন? ওই পীর কোরআন হাদিসে কলিজার ভিতরে আঘাত লেগেছে, তখন ট্যাক্সেট লাগাইছে, ঠিক আছে, সামনে একটা ব্যানার লেখছেন ঈদে মিলাদুন নবী, সামনে যে ছেলেটা বসেছে তার পাটা ঝুলন্ত ওই জায়গাতে যেখানে মিলাদুন নবী লেখা, ঠিক তার উপরে তার পা পড়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? এর কি আশেকে রাসূল? কথা কয় না কেন? আশেকে রাসূল না রাসূলের শত্রু? অতএব আপনি নিজে গান বাজাইয়া নবীজিকে স্বাগতম জানাবেন, এটা কোরআন আর হাদিসের কোথাও এখানে দুই একজনের ভিতরে গা জ্বালা পোড়া নাই। বোঝা গেছে যে কোরআন এবং হাদিসের ভিতরে বাঁশি বাজানো সম্পূর্ণরূপে, একসাথে বলেন, সম্পূর্ণরূপে। আচ্ছা, আর একটু ভালো করে মাসালা শুনে নেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী। ইমামুল আজম তিনি বলেছেন, কোন পুরুষ স্বামী স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন, কোন পুরুষ যদি মনের সুখে মশগুলরত অবস্থায় যদি বাঁশির সুর শুনে, তিনি মুরতাদ। মুরতাদ হওয়ার পরে তার শরীয়তের মাসালা হচ্ছে তার বউ তালাক হয়ে যায় অটোমেটিক। নাউজুবিল্লাহ বলেন না? অতএব আমরা যারা ঈদে মিলাদুন নবী পালন করি, অবশ্যই এই বিষয়গুলি আমাদের অগোচরে থাকা দরকার, যাতে একটা সুন্নত আদায় করতে গিয়ে যেন আমরা কুফরিতে পরিণত না হই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক বলে আমিন। পহেলা বৈশাখ আর ঈদে মিলাদুন নবী কি এক? আপনারা ঈদে মিলাদুন নবীতে যেমনে নাচছেন, ওই মানুষগুলি আবার পয়লা বৈশাখেও ঠিক একই রকমের, তাইলে তো কোনো ভেদাভেদ থাকলো না, কোনো বৈপরীত্য নাই। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ইমাম এবং মুসল্লি, মুতাওয়াল্লি, সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার যারা আছে, আমরা সকলে
নবীজির আশেক হয়ে কবরে যেতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমিন। আশেক হতে চাই কি চাই না? রাসূল সাল্লাল্লাহু